আপনি কি থাইরয়েড সমস্যায় ভুগছেন? পছন্দের বাঙালি খাবার খেতে চান কিন্তু নিজের থাইরয়েড হেলথ নিয়ে চিন্তিত? আমাদের মধ্যে বিশেষ করে বাঙালিদের মধ্যে হাইপোথাইরয়েডিজমের সমস্যা কিন্তু খুবই কমন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে হেলদি এবং পুষ্টিকর কিছু খাবার খেয়ে এবং লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এনে কিভাবে এই হাইপোথাইরয়েডিজমের সমস্যাকে ম্যানেজ করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। ওয়েলকাম টু বং ট্রিভিয়া, আপনার সুস্থ থাকার জার্নির ফার্মাসিস্ট ফ্রেন্ড। অ্যাজ এ বেঙ্গলি মাই সেলস, আমি বুঝি বাঙালিদের মধ্যে কি ধরনের ক্রেভিংস এবং কি ধরনের ইউনিক চ্যালেঞ্জেস আমরা ফেস করি। আজকের ভিডিও হাইপোথাইরয়েডিজম নিয়ে। হাইপোথাইরয়েডিজম হলো এমন একটি কন্ডিশন যেখানে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, আর যার কারণে আপনার মেটাবলিজম স্লো হয় এবং ওজন বাড়তে থাকে। এছাড়া হেয়ার ফল এবং অন্যান্য সিমটমসও দেখা যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, ঘরোয়া কিছু টিপস এবং সঠিক ডায়েট ফলো করে থাইরয়েড হরমোনকে খুব সহজেই ম্যানেজ করা যায়। বাঙালি খাবার মাছে সমৃদ্ধ, আর এই মাছের মধ্যেই থাকে আয়োডিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং আয়োডিন আমাদের থাইরয়েড হরমোনকে ঠিক রাখতে সাহায্য করে। তাই আয়োডিন এবং ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ যেমন রুই, কাতলা, ইলিশ ইত্যাদিকে অবশ্যই আমাদের ডেইলি ডায়েটের মধ্যে রাখতে হবে। ডেয়ারি প্রোডাক্ট, এছাড়া দুধ, দই এবং অন্যান্য দুগ্ধ জাতীয় প্রোডাক্টসের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে মিষ্টি দইয়ের থেকে টক দই কিন্তু বেশি কার্যকরী হতে পারে। সেলেনিয়াম আমাদের থাইরয়েড হরমোনকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। তাই যে সমস্ত খাবারের মধ্যে সেলেনিয়াম পাওয়া যায় সেগুলো আমাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হবে। তার মধ্যে রয়েছে ব্রাজিল নাট, অ্যালমন্ডস, ওয়ালনাটস বা সাধারণ চিনেবাদাম, যেগুলোর থেকে প্রচুর পরিমাণে সেলেনিয়াম পাওয়া যায়। তাই আমাদের চেষ্টা করতে হবে রেগুলার যেন আমাদের ডায়েটের মধ্যে সেলেনিয়াম যুক্ত খাবার অবশ্যই থাকে। বাঙালি ডিশের মধ্যে সবথেকে কমন যদি কোনো সুপার ফুড থেকে থাকে সেটি হলো ডাল, যেটা আপনার থাইরয়েড এবং ওভারঅল হেলথের জন্য খুবই উপকারী। তাই নিজের ডায়েটের মধ্যে বিভিন্ন ধরনের ডাল যেমন মুগ, মসুর, অড়হর, রাজমা, এছাড়া ননভেজের মধ্যে চিকেন, ডিম এগুলোকে কিন্তু অবশ্যই নিজের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হবে। চেষ্টা করুন সিজনাল শাকসবজি বা ফলমূলকে নিজের ডায়েটের মধ্যে রাখার, যার থেকে আপনি পাবেন প্রচুর পরিমাণে ভাইটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার ওভারঅল হেলথ ইনক্লুডিং থাইরয়েড হেলথকে ঠিক রাখতে সাহায্য করবে। চেষ্টা করুন ডায়েটের মধ্যে আপেল, কলা, কমলা লেবু, পাতি লেবু, বেদানা, এছাড়া নারকেল কুল বা অন্যান্য যে কোনো ধরনের বেরিজ যেমন স্ট্রবেরিজ, ব্লুবেরিজ, রাসবেরিজ ইত্যাদিকে আপনার ডায়েটের মধ্যে রাখতে হবে। এছাড়া শাকসবজির মধ্যে পালং, মেথি, রাঙালু বা মিষ্টি আলু, গাজর ইত্যাদিকে আপনার ডায়েটের মধ্যে রাখতে হবে। থাইরয়েড হরমোন প্রোডাকশন এবং অ্যাবজর্পশনের জন্য কিছু পরিমাণ হেলদি ফ্যাটেরও প্রয়োজন হয়। তাই চেষ্টা করুন নিজের খাবারের মধ্যে হেলদি ফ্যাট অ্যাড করার, যেমন ঘি, অলিভ অয়েল, কোকোনাট অয়েল বা অ্যাভোকাডো অয়েল। হেলদি ফুডসের পর দেখে নেওয়া যাক কোন ধরনের খাবার আপনার অ্যাভয়েড করা উচিত বা একদমই খাওয়া উচিত নয়। গোইট্রোজেন, এই ধরনের কম্পাউন্ড ন্যাচারালি কিছু খাবারের মধ্যে পাওয়া যায়। এই খাবার বেশি পরিমাণে খেলে, বিশেষ করে কাঁচা খেলে, আমাদের থাইরয়েড হরমোনের প্রোডাকশন কিন্তু ব্যাহত হতে পারে। তাই আপনার যদি সিভিয়ার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি এগুলো কিন্তু খুবই লিমিটে খেতে হবে। সোয়ে প্রোডাক্ট, স্বল্প পরিমাণ সোয়ে প্রোডাক্টস কোনো সমস্যা তৈরি না করলেও অত্যাধিক পরিমাণে সোয়ে মিল্ক, টোফু বা সোয়াবিন যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার থাইরয়েড প্রোডাকশন ব্যাহত হতে পারে। প্রসেসড ফুড, চেষ্টা করুন প্রসেসড ফুড না খাওয়ার। সবসময় চেষ্টা করবেন ফ্রেশলি কুকড খাবার খাওয়ার। যে কোনো ধরনের ফাস্ট ফুড, স্ন্যাক্স, চিপস যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে আনহেলদি ফ্যাট, যেটা আপনার ওজন বাড়া থেকে শুরু করে আপনার ওভারঅল হেলথ এবং অবশ্যই থাইরয়েড হেলথের জন্য খুবই ডেঞ্জারাস। এবার আমরা দেখে নেব হোম রেমেডিস বা কিছু ঘরোয়া টিপস যেটা দিয়ে থাইরয়েড হরমোনকে বা হাইপোথাইরয়েডিজমের সমস্যাকে কন্ট্রোল করা যায়। নাম্বার 1, অশ্বগন্ধা। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক সিস্টেমে নানা চিকিৎসায় অশ্বগন্ধাকে ব্যবহার করা হয়েছে এবং থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজমের সমস্যাতেও অশ্বগন্ধাকে ব্যবহার করতে দেখা যায়। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অশ্বগন্ধাকে চায়ের মতো ফুটিয়ে বা ক্যাপসুল বা পাউডার ফর্মে খাওয়া যেতে পারে। নেক্সট, জিঞ্জার টি। আদাকে ছোট ছোট করে কেটে সেটা যদি জলে ফুটিয়ে চায়ের মতো করে খাওয়া যায় সেক্ষেত্রে দেখা গেছে আপনার থাইরয়েড হেলথ এবং ওভারঅল ওয়েট ম্যানেজমেন্টে খুবই উপকার পাওয়া যায়। টারমারিক মিল্ক, প্রতিদিন যদি গরম দুধের সাথে অল্প পরিমাণ হলুদ মিশিয়ে খাওয়া যায় সেক্ষেত্রে থাইরয়েড সহ ওভারঅল হেলথে কিন্তু বেশ উপকার পাওয়া যায়। এছাড়া আপনি এই দুধের সাথে অল্প পরিমাণ গোলমরিচও মেশাতে পারেন বেটার অ্যাবজর্পশনের জন্য। মনে রাখবেন হাইপোথাইরয়েডিজমকে ম্যানেজ করা কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে, তবে হেলদি লাইফস্টাইল এবং প্রপার ডায়েট ফলো করে এই সমস্যাকে খুব সহজেই ম্যানেজ করা যেতে পারে। ডায়েটের মধ্যে সিগনিফিক্যান্ট কিছু চেঞ্জেস বা কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই কোনো হেলথ প্রফেশনালের সাথে কনসাল্ট করে নেবেন। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটি লাইক করুন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান। ফিউচারে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকুন, দেখতে থাকুন বং ট্রিভিয়া।